খুলনায় গ্রীষ্মের শুরুতেই পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে পানি উঠছে না। এতে দৈনন্দিন ব্যবহারে সুপে পানির সংকট তীব্র হচ্ছে। খুলনা ওয়াসা বলছে ৭৩,০০০ বাসাবাড়ির মধ্যে ৪১,০০০ বাসায় পানি সরবরাহ করছে তারা। আর পানি নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির ব্যবহার ও অপচয় কমাতে হবে। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। খুলনা নগরীর মুজগুনি আবাসিক এলাকায় ৬০ বছরের আয়েশা বেগম দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন বাসাবাড়িতে গভীর নলকূপের পানি সরবরাহ করে থাকেন। প্রতিদিন ৪০ কলস পানি দিতে হয় তার। পানি না ওঠায় আয়েশা বেগমের কষ্ট ও শ্রম অনেক গুণ বেড়ে গেছে। এখন তো পানি ওঠে না, পানি এই রুমই ওঠে। এই যে একটা কলস ভরতে না হলো আধা ঘন্টা লাগে। গত ৯ বছরের ব্যবধানে নগরীর ১৪টি ওয়ার্ডের পানির স্তর নিচে নেমেছে ১.৯৮ থেকে ৪.৪ মিটার পর্যন্ত। ফলে নগরীর আশেপাশে বিভিন্ন এলাকায় প্রতি বছরই বাড়ছে পানির জন্য হাহাকার। শীতের সময় মোটামুটি সুন্দর চলে, কিন্তু এই গরম আসলে পানির খুব সমস্যা হয়, কলে ডিস্টার্ব দেয়। লোকজন পানির অভাবে বিভিন্ন জায়গা ছুটে বেড়াচ্ছে, কিন্তু ডিবিতে কোনো পানি উঠতেছে না। পানির অভাবে খুবই সংকটে আছে, পানি কোনোভাবেই আসতেছে না। খুলনা নগরীর পানির সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। সেই সংস্থা বলছেন পানির সমস্যা সমাধানে সবার আগে নিজেদের সচেতনতা বাড়াতে হবে। ভূপরিস্থ এখন পানি আমরা ধারণ করতে পারছি না, এই কারণে নগরী জলাবদ্ধতা আমরা দেখতে পাই। এই মুহূর্তে দরকার হলো ভূপরিস্থ পানির আধার তৈরি করা এবং ব্যাপক বৃষ্টির পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেই আমাদের এই পানির সংকট মোকাবেলার একমাত্রই পথ হতে পারে। আর খুলনা ওয়াসা বলছেন নগরীর ৪১,০০০ বাসায় ১১ কোটি লিটার পানি সরবরাহ করে সংস্থাটি। বাকি ৩২,০০০ বাসায় পুরোটাই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। আমরা সবসময় বলে আসছি যে আমাদের যেহেতু খুলনা ওয়াসার পক্ষ থেকে সংযোগ দেওয়ার সুযোগ আছে, আপনারা খুলনা ওয়াসার সংযোগ নিলে তাহলে কিন্তু এই শুষ্ক মৌসুমে পানি আপনাদের ব্যবহারের সমস্যা বা সংকট হবে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা ওয়াসার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে পরিবেশ বিজ্ঞানী ও পানি বিশেষজ্ঞরা। রকিবুল ইসলাম মতি, এসিটিভি খুলনা।